নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার বাস্তব জীবন চ্যানেলে। আজকের প্রতিবেদনটি হলো বাজেট নিয়ে। আজকের 2025 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বারে শনিবার। আপনারা সবাই অবগত আছেন 2025-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ শনিবার দিন আজকের আমাদের দেশের অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। এবার কথা হলো, আমি হঠাৎ করে এই বাজেট পেশের ভিডিও নিয়ে আসলাম কেন? দেখুন, আমি একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের মনে কতগুলো প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা যদি ভুল বলে থাকি তাও আপনারা কমেন্টে জানাবেন, এই আশা রাখি আপনাদের কাছে। আচ্ছা দেখুন, আমাদের রাজ্যের বৃহত্তম চ্যানেল সকাল থেকে হই হুল্লার মানে দামামা বাজাচ্ছে, যেন কি একটা করে ফেলেছে, না কি 12,75,000 টাকা যদি আপনার ইনকাম হয় বাৎসরিক, আপনাকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা বলুন তো, সমাজে বা আপনার পাড়ায় যারা সাধারণ মানুষ আছেন তাদের, আপনাদের পাড়াতে একটু খোঁজ নিয়ে দেখুন তো কটা মানুষের প্রতি মাসে 1,05,000 থেকে 6,000 টাকা ইনকাম আছে। তারপরে আনন্দে ধেই ধেই করে নাচুন। যদি ধেই ধেই করে নাচে আপনার পাড়াতে যদি 5,000 লোক থাকে, তা আমি ধরে নিলাম 25টি লোক আনন্দে ধেই ধেই করে নাচবে, কেননা তাদের আর ট্যাক্স দিতে হবে না, মানে দেশকে এগিয়ে নিয়ে যাবে এইভাবে। বাকি যে লোক রয়েছে যারা মাস গেলে 10,000, 15,000, 20,000, 25,000 ইনকাম করেন, তাদের জন্য দৈনন্দিন জীবন কিভাবে কাটাবে, তাদের কি ফ্যাসিলিটি, তাদের জন্য কোন জিনিস দৈনন্দিন ব্যবহারকারী কোন জিনিসের দাম কমলো, এবং তাদের স্বাস্থ্য বিমায় কী পেল, এবং তাদের বাজারে যেসব জিনিস দৈনন্দিন কিনতে হবে তার মূল্যটা কতটা রদ করলো, এবং সবথেকে বড় কথা, আজকের প্রজন্মের সব ছেলেমেয়েরাই তাকিয়ে আছে একটা দিকেই, কর্মসংস্থান। সেই কর্মসংস্থানকে কতটা এগিয়ে গেল এবং কর্মসংস্থানের উপরে কি ইনভেস্টমেন্ট করলো সরকার, এটার উপরে তাকিয়ে আছে। যারা ওই চাতক পাখির মতো আজকে শিক্ষিত সমাজ, বা যারা খুব ধরুন গরিব পরিবারের হয়েও বাবা মা সর্বস্ব দিয়ে লেখাপড়া করিয়েছে, তার ছেলেমেয়েরা আশায় রয়েছে কবে আমি একটি বেশি না 30-40 হাজার টাকার মায়নার একটি চাকরি পাব। তাদের জন্য কি সুখবর নিয়ে এসছে সেটা নিয়ে একটু আমার প্রশ্ন। আর একটি কথা বলেছে প্রধানমন্ত্রী, ভাষণেও বলেছে যে এটা জনমুখী ভাষণ এবং জনপ্লাবন নিয়ে আসবেন, একদম এমন জনমুখী মানব কল্যাণের বাজেট। প্রধানমন্ত্রী বলছেন মানব কল্যাণের বাজেট, এর থেকে ভালো বাজেট নাকি হয় না। মানে উনি বোঝাতে চেয়েছেন ভারতবর্ষ ছাড়া এরকম বাজেট মনে হয় আর কোনো দেশে করতেও পারেনি। ঠিক এরকম পদ্ধতিতে বুঝিয়েছে। আমি ওনার ভাষণটাকেও অনুকরণ করতে চাইছি না। এবার একটি কথা ভাবুন তো, জনকল্যাণ কাকে বলে, জনপ্লাবন আসবে কাকে বলে? কি দেশের 5% মানুষের জন্য? যে দেশে 150 কোটি জনসংখ্যা, 5% করলে কত পার্সেন্ট মানুষ হয় একটু হিসাব করুন তো। দেশে 5% মানুষ আয়করদাতা কিনা আগে সেটা চিন্তা করুন তো। বা দৈনন্দিন জীবন কি, একটি ছেলে 15,000 টাকা মায়নায় চাকরি করে, তাকে 5 কিলোমিটার বাইক চালিয়ে আপ ডাউন করে প্রতিদিন কাজে জয়েন করতে হয়। তার তেলের দামটা কমেছে কিনা একবার জানতে চাইবে না সেই ছেলেটি? বা তার মায়নার কোনো উন্নতি হয়েছে কিনা, তার কর্মসংস্থানের কোনো ডেভেলপ হয়েছে কিনা, সরকার সেই সব নিয়ে কোনো চিন্তা করছে কিনা? আর একটা প্রধানমন্ত্রী আর একটা কথা বলেছে, জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে, এই ক্যান্সার এরকম দুরারোগ্য রোগ। আচ্ছা, আপনার এলাকাতে যদি একটি মেডিসিনের দোকান থাকে, তো ভালো মেডিসিনের দোকান, বড় মেডিসিনের দোকান, প্রতিদিন যদি 1000 কাস্টমার যায়, আমি ধরে নিলাম তার মধ্যে 20 জন কি 10 জন কাস্টমার হাতে এই জীবনদায়ী ওষুধের জন্য যাচ্ছে। আর বাকি যে পার্সেন্টেজ লোক, তারা কিন্তু রোজকারের কাশি, ফ্যাটি লিভার,
কারো সর্দি কাশি গা ব্যথা, কারো হাঁটু ভেঙেছে, কারো পা ভেঙেছে, এরকম নানা ধরনের রোগ, জ্বর কাশি সর্দি যত রকমের আছে, এই ধরনের শরীর খারাপ নিয়ে সেই ডাক্তার দেখে তার ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সেই ওষুধগুলো কিনতে যায়। আচ্ছা, আর আপনারা বলুন তো, সেই ওষুধের দামগুলো কি কমিয়েছে? তার মানে কি সরকার মানুষকে বোকা বানাচ্ছে। জীবনদায়ী ওষুধের উপর থেকে আমি ট্যাক্স সরিয়ে দিলাম, আর মামুলি যত রকমের ওষুধ রয়েছে তার উপরে দাম বাড়িয়ে দিলাম। যদি বলেন দাম বাড়ানোর কথা, তো উনি বলেনি। দাম বাড়ানোর কথা বলেছি কিনা একটু ভেবে দেখবেন। যে প্যারাসিটামলটা কিছুদিন আগে আপনি 50 পয়সায় কিনতে পারতেন, এখন 2 থেকে 3 টাকা তার দাম নিচ্ছে। তো প্রতিটা ওষুধের পিছনে যদি এরকম দাম বাড়িয়ে দেয়, দিয়ে যদি সরকার শোষণ করে, আপনি বুঝবেন কি করে? আসল কথা দেখুন, আর একটা কথা বলছি, আমাদের দেশে সরকারি চাকরি বা কতজন করে? কর্পোরেট সেক্টরে যেসব সংস্থাগুলো আছে, দেখবেন যে ব্যবসা করছে তারা আজকের যত ছেলে মেয়েদের নিয়ে তাদের কর্মসংস্থান দিচ্ছে 10,000, 12,000, 15,000, 18,000 এই মায়না। তাদের থেকে আর কি ট্যাক্স নেবে? তাদের থেকে আর কি করবে? ওই কর্পোরেট সেক্টরের যে মালিকানা আছে, যিনি ম্যানেজার আছেন ধরে নিলাম, তার থেকে ট্যাক্সটা পেল। বাকি যারা রয়েছে এদের থেকে এরা কি করবে? এদের তো কর্মসংস্থানও নেই, কর্মের জোগান নেই, জীবনযাপন করার মতো অর্থনীতির অবস্থাও নেই। এদের কথা ভেবে সরকার কি ফ্যাসিলিটি করেছে, কি সুবিধা দিয়েছে, তা নিয়ে কোনো সংবাদ চ্যানেলের মাথা ব্যথা নেই। কেননা আমরা সব রাম ভক্ত, আমরা সব হনুমান ভক্ত। আমরা জয় জয়কার করব, মোদিজি জিন্দাবাদ। কারণ একটাই, আজকের বাজেটের মতন আর বিশ্বে কোনো বাজেট পেশ করতে পারেনি, এই সরকারের তুলনা হয় না, এই কথাই বলবো। এইটাই কি কথা? আমার মা বাবা যদি কোনো একটি ভুল করে, বা মা বাবা যদি সঠিক পথে চালিত না করতে পারে, তারা যদি উপযুক্ত মানুষ না করতে পারে, আপনারা ঘরে আঙুল তুলছেন। আর কোনো একটি দলদাস, কোনো একটি দলের দলদাস হয়ে তাকে সাপোর্ট করতে হবে। আপনার মেরুদণ্ড ভেঙে যায় যাক, আপনার ভবিষ্যৎ যায় যাক, জলাঞ্জলি যায় যাক। এ কোন পথে চলছি আমরা, ভারতবর্ষের নাগরিক? আমি কোনো দলের একটি দলের হয়ে কথা বলছি না, আমি সর্বদলের কথাই বলছি। আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমি কোনো অমুক দল তমুক দল, আমি অমুকের সাপোর্টার, এ ভালো এ খারাপ, আমার কাছে এ না। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেরা প্রধানমন্ত্রী, এবং আমাদের দেশের অর্থমন্ত্রী সেরা অর্থমন্ত্রী। আমি সেই বিবেচনাই করে বলবো, এদের থেকে আমরা ভালো কিছু আশা করব। 2014 সালে এই সরকারটি বসার পূর্বে সোনার দাম ছিল 20,000 টাকার নিচে। আজকে সেই স্বর্ণের দাম কোথায় দাঁড়িয়েছে? লাখ টাকার কাছাকাছি। ভেবে দেখেছেন একবার যে আপনার ঘরে একটি মেয়ে আছে, আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার মেয়েটিকেও বিয়ে দিতে গেলে আপনার কিছু না কিছু সোনা দান করতে হবে, বা সোনা গয়না পরাতে হবে। আপনি কি করে কিনবেন? আপনার ইনকাম কত? আপনার এলাকায় কয়টা কর্মসংস্থান হয়েছে? এবং কি উপায়ে দেশ এগোবে? যাদের বাৎসরিক ইনকাম 12,75,000 টাকা, তাদের থেকে ট্যাক্স না নিলে দেশ এগিয়ে যাবে? আমার মতন সাধারণ মানুষ এর মাথায় এটা ঢুকছে না। তাদের থেকে যদি সরকার বাৎসরিক 10,000 টাকাও ট্যাক্স নিত, তাতে আমার মনে হয় দেশ এগোতো। কেননা সেটা সরকারের ঘরে সরকার মজবুত হতো এবং দেশের অর্থনীতি মজবুত হতো। কিন্তু এই লোকটিকে, এই কিছু পার্সেন্ট লোককে সুবিধা দিয়ে আমি কি করলাম? কিছু পার্সেন্ট লোককে এইটুকু সুবিধা দিয়ে সে এই পার্সেন্টটা কত? এই পার্সেন্টেজটা কত? এই পার্সেন্টেজের সংখ্যাটা কত? এ তো মানুষকে, আমার মতে বলে, মানুষকে বোকা বানানো। এই পার্সেন্টেজটা কত? এই পার্সেন্টেজটা সংখ্যা তো খুব অতি কম। তাহলে এই পার্সেন্টের লোককে সুবিধা দিয়ে এত বাহাবা কেনার, এত ঢাকঢোল পেটানো। আজকের এক নেতা, উত্তর কলকাতার এক নেতা, আমি নাম করেই বলছি, সজল ঘোষ, টিভিতে বলছিলেন যে আজকের বিরোধীদের নাকি রাত্রের ঘুম হবে না, এত ভালো বাজেট পেশ করেছেন সরকার। আচ্ছা দাদা, আপনি তো বলে দিলেন আপনার নয়তো প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম, কিন্তু আপনি যেখানে বসবাস করেন, আপনার বাড়ির আশপাশে কটা লোকের আছে যে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে? একটু দেখিয়ে দিতে পারবেন? তারপরে বলুন যে বিরোধীরাদের ঘুম উড়ে গেছে। আপনি যেভাবে কথাটা বললেন, কেননা আপনি একটি দলের দলদাস বলে আপনি বলে দিলেন যে আজকের বিরোধীরা ঘুমোবে না। ঘুম হয়রান করে দিয়েছে মোদিজি এবং অর্থমন্ত্রী। আপনি তো বলে দিলেন। আপনি কটা ছেলেকে
চাকরি দিয়েছেন যে ছেলেটির মায়না 50,000 টাকা বা 40,000 টাকা, একটু বলতে পারেন ওখানে বসে? বা আপনার সরকার এই 10 বছরে ক কোটি চাকরি দিয়েছে যে সেই চাকরির বেতন 40-50 হাজার টাকা করে? তারপরে ধেই ধেই করে নাচবেন আর বড় গলায় কথা বলবেন। আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করেন আর বড় বড় কথা বলেন টিভি চ্যানেলে গিয়ে। আর এই টিভি চ্যানেলের সুমন, ওর হয়তো একটু গায়ে লাগতে পারে, কেননা উনি তো 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করেন, যার জন্য ওনার ট্যাক্সটা দিতে হবে, তাই হয়তো ওনার গায়ে লাগতে পারে। এদের মতন নেতাদের টিভি চ্যানেলে বসিয়ে ভাওয়া করা আর এই সাধারণ মানুষকে বোকা বানানো, এগুলো কি হচ্ছে? বাজারে গেলে পরিস্থিতিটা দেখা যায়। একটা লোক 60,000 টাকা মায়না পায়, সেও যখন ওই বাজারে আলু কিনতে গিয়ে বলে 20 টাকা কেজি আলু, খাবো কি? যদি আলু 20 টাকা কেজি কিনি তাহলে খাবো কি? তার পাশে এক ভ্যানালা যে মাসে 15,000 টাকা ইনকাম করে না, তাহলে সে কি করবে? সে কি আত্মহত্যা করবে? একবার ভেবে দেখেছেন? তার দেশকে যদি ভালো করতে হয়, দেশকে যদি উন্নতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে 3টে জিনিসের উপর সরকারের নজর দেওয়া উচিত। একটা হচ্ছে স্বাস্থ্য মানে হসপিটাল, চিকিৎসা ব্যবস্থা, এবং আরেকটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে কর্মসংস্থান। যারা এই বাজেটকে নিয়ে ধেই ধেই করে নাচ করছে, তাদেরকে বলতে চাই একটাই, এই 3টি ব্যবস্থার উপরে সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছে এবং কি সুব্যবস্থা করেছে, কত কর্মসংস্থান দেবে, আপনারা একটু ধেই ধেই করে নাচ করতে করতে একটু বলবেন। কারণ আপনাদের এই ধেই ধেই করে নাচ করাটা আপনাদের ব্যাপার নিয়ে আপনারা করছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না যে ধেই ধেই করে নাচ করছেন কি কারণে। মানে আপনি ওই সরকারের পছন্দদাতা বা আপনি ওই সরকারের রামভক্ত হনুমান বলে আপনি বলে যাবেন এইভাবে, আর আমরা পেটে তালা মেরে থাকব। একটা জিনিস জানবেন যে দেশে কত কোটি মানুষ বেকারত্ব জীবনযাপন করছে এবং কত মানুষ কর্মহীনতায় ভুগছে এবং কত মানুষ বিনা চিকিৎসায় মরছে, কত মানুষ পয়সা দিয়ে ওষুধ না কিনতে পেরে মরছে, কত মানুষ চিকিৎসা করতে পারছে না আজকে পয়সার জোরে। কেননা আমাদের এখনও এই যে বলছেন না যে জীবনদায়ী ওষুধের দাম কমিয়ে দিয়েছে, আরে জীবনদায়ী ওষুধের দাম ট্যাক্স কমেছে মানে একটা গরিব ভ্যানালার ঘরে যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে, সে গিয়ে ওষুধটা কিনতে পারবে, এরকম ভাবলেন কি করে আপনি ওখানে বসে বসে? হ্যাঁ, বাহাদুরি দেখাবেন ওই দিনেরই যেদিনকারে সরকার দায়িত্ব নেবে যে দেশে যত ক্যান্সার পেশেন্ট আছে বিনা পয়সায় চিকিৎসা দেবে এবং গরিব ছেলে মেয়েদের ফ্রি পয়সায় শিক্ষা দেবে, সে যতদূর অবধি পড়তে চায়। সেদিনকারে বাহাদুরি দেখাবেন, সেদিনকারে বড় বড় কথা বলবেন। এবং প্রতি বছর বলেছিলেন 2 কোটি চাকরি কর্মসংস্থান দেবে, আর 2 কোটি না হোক 1 কোটি কর্মসংস্থান দিয়ে তারপরে বড় বড় কথা বলবেন যে 1 কোটি কর্মসংস্থান দিয়েছি, তাদের 50-60 হাজার টাকা বেতন, এদের ট্যাক্সও দিতে হবে না, এতে দেশের অর্থনীতি ভালো হবে, রোজগার ভালো হচ্ছে এবং এদের সেভিংস ভালো হবে। বলছেন এই ট্যাক্স মুকুব করাতে সেভিংস ভালো হবে। আরে কজনের সেভিংস ভালো হবে? কজনের সেভিংসটা ভালো হবে আগে সেটা ভাবুন তো। আগে 50,000 টাকা ইনকাম করলে তার উপরেও ট্যাক্স ছিল, মানলাম, আর এখন 1,05,000-7 হাজার টাকাও ইনকাম করবে, ট্যাক্স দিতে হবে না। এই তো আগে চিন্তা করুন যে কটা মানুষের সুবিধা করেছেন। দেশে 150 কোটি মানুষ রয়েছে, তারপরে এই বাজেট নিয়ে বাহাদুরি করুন। যাক, আমি আর কথা বাড়াবো না, আমি সাধারণ মানুষ, আমি যেইটুকু বুঝি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর দেবেন, আমার কি ভুল ত্রুটি আছে সেটাও বলবেন, আর আমি যদি সঠিক বলি সেটাও বলবেন। আমি কারো পক্ষপাতিত্ব করিনি, আমি যেটা মনে হয়েছি সাধারণ মানুষের মতন আমার মনে যেটুকু আঘাত লেগেছে তার উপরেই আমি এই বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি। নমস্কার।